হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের গণিতের সাজেশান দেব। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে উপপাদ্য এবং সম্পাদ্য তোমাদের পরীক্ষায় কি আসবে সেগুলো বলে দেব। মাত্র তোমাদের আমি দুটো সম্পাদ্য দুটো উপপাদ্য বলবো, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো, সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের সাজেশানে যাওয়ার আগে সিলেবাসটা জানা অবশ্যই দরকার, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সিলেবাসে পরীক্ষা হবে এবং সিলেবাস অনুযায়ী কিন্তু সাজেশানটা হবে। তো আমি দেখো তোমাদের পর্ষদের যে অফিসিয়াল নিয়ম আছে সেখানে কি আছে, তোমাদের উপপাদ্য হচ্ছে দুটো উপপাদ্য দেবে, একটা উপপাদ্য করতে হবে এবং চ্যাপ্টারগুলো কি আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সদিশতা সংক্রান্ত উপপাদ্য, এই দুটো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা আছে এবং এই ভিডিওতে আমি এই দুটো চ্যাপ্টার থেকেই দেব। তোমাদের যদি এই দুটো হয় তাহলে তো মিলে যাবে, এর বাইরেও যদি এক্সট্রা চ্যাপ্টার থাকে সেটা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই চ্যাপ্টার থেকে পরবর্তী ভিডিওতে কিন্তু সাজেশান বানিয়ে দেব। আর দেখো সম্পাদ্য দুটো দেবে, একটা করতে হবে সম্পাদ্য। সেম কি আছে, ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন আছে, ঠিক আছে। তো এই তিনটে চ্যাপ্টার আছে তোমাদের উপপাদ্যর মধ্যে, হচ্ছে বৃত্তের স্পর্শক আর সদৃশতা। তো কি কি করতে হবে এবার সেটা দেখবো। দেখো তোমাদের এই যে স্পর্শক চ্যাপ্টারে হচ্ছে তিনটে উপপাদ্য আছে, উপপাদ্য 40, 41, 42। 40 হচ্ছে এটা, ঠিক আছে, তারপরে 41-এর হচ্ছে এটা আছে এবং 42-এ হচ্ছে এটা আছে। এবার 42 নম্বর যে উপপাদ্য সেটা তোমাদের 2026 সালে কিন্তু মাধ্যমিকে চলে এসেছে। তো এবছর এটা আসার সম্ভাবনা নেই, যেহেতু মাধ্যমিকে চলে এসে, তোমরা জানো যেটা মাধ্যমিকে আসে সেটা কিন্তু আসে না, কিন্তু অনেক স্কুলে দিয়ে দিতেও পারে, কারণ পরীক্ষার স্কুলের প্রশ্ন তো, তাও বেশিরভাগ স্কুলে এটা আসবে না। তো কোনটা আসবে, তোমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট উপপাদ্য 1 নম্বরে তোমরা রাখবে, যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা হচ্ছে উপপাদ্য 41। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য 41, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা তোমরা হচ্ছে 1 নম্বরে রাখবে, খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে। খুব ছোট একটা উপপাদ্য আছে, দেখবে তোমরা পরীক্ষা কিন্তু এটা কমন পেয়ে যাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য 40, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও দেখতে পাচ্ছ মাধ্যমিক 2023 এবং 2018 সালে কিন্তু এসেছে। তাহলে উপপাদ্য 40 আর 41 খুব ভালো করে করবে। 41 এটা তো 2024 সাল, 2020 সাল এবং 2017 সাল, 3 বছর মাধ্যমিকে এসেছে। তো তোমরা 40 এবং 41 ভালো করে প্র্যাকটিস করবে। এবং সদস্যতা থেকে তোমাদের এই চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, সেটা কি, উপপাদ্য 48, এবং এটা এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটা দেখতে পাচ্ছ মাধ্যমিক 2018 সালে এসেছে, তো এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো উপপাদ্য তোমরা কোনটা কোনটা করছো, উপপাদ্যর মধ্যে আমি যদি বলি তাহলে উপপাদ্য তোমাদের হচ্ছে প্রথম যে উপপাদ্য সেটা করতে হবে, উপপাদ্য হচ্ছে 41, এটা হচ্ছে 1 নম্বরে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বরে কোনটা, 2 নম্বরে হচ্ছে তোমাদের উপপাদ্য 40 এবং 3 নম্বরে হচ্ছে তোমাদের উপপাদ্য 48। এই তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এর মধ্যে তোমরা 100% কমন পাবে। এবার আমি বললাম দুটো উপপাদ্য দেবো, যারা খুব দুর্বল ভাবছো পড়তে পারবে না, তাহলে দুটো উপপাদ্য দেবো। তা কোনটা কোনটা দেবো, দেখো তোমরা যারা ভাবছো এতটা তোমরা পড়তে পারবে না, তারা কি করবে, তারা জাস্ট উপপাদ্য 41 এবং 48 এই দুটো পড়বে, ঠিক আছে। উপপাদ্য 41 এবং 48 তোমরা এই দুটো পড়বে, দেখবে এই দুটোর মধ্যে একটা তোমরা 100% কমন পাবে, একদম 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে উপপাদ্য আমাদের মোটামুটি উপপাদ্যের চ্যাপ্টার ক্লোজ করতে পারলাম, বোঝাতে পারলাম তোমাদের কোন উপপাদ্যগুলো পড়তে হবে। আর এই উপপাদ্যগুলো তোমরা যদি মানে ডিটেলসে একটা চাও যে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের জন্য কিন্তু একদম একটা ডিটেলসে ভিডিও আনবো। সেই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু ভিডিওটা দেখেই উপপাদ্য মুখস্থ হয়ে যাবে, তোমাদের মানে নিজে থেকে বারবার প্রবলেম ফেস করতে হবে না। তো এবার দেখো, এবার চলে আসবো হচ্ছে সম্পাদ্য। দেখো তোমাদের সম্পাদ্য অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আছে। তো এবছর মাধ্যমিকে তোমরা সকলেই জানো যে পরিবৃত্ত চলে এসেছে, তো মাধ্যমিকে তো পরিবৃত্ত আসবে না, অন্তর্বৃত্ত আসবে। এই জন্য সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অন্তর্বৃত্তটা বেশি ইম্পর্টেন্ট। তো অন্তর্বৃত্ত তোমরা কোষে দেখি 11-2 বার করবে, এখান থেকে তোমরা এই অন্তর্বৃত্ত অঙ্কন কোনটা কোনটা প্র্যাকটিস করে ভালো করে, 2-এরটা ভালো করে প্র্যাকটিস করবে,
1 2 1 2 ভালো করে প্র্যাকটিস করবে এবং 4 এবং 8 এই 4টে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যদি বুঝে প্র্যাকটিস করো তোমাদের যে টাইপের অন্তর্বৃত্তি দেবে তোমরা কিন্তু পারবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এর মধ্যে এই দুয়েরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুয়েরটা খুব বেশি ইম্পর্টেন্ট, 2 আর হচ্ছে 4 খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো একটু বেশি ভালো করে করবে, বাকি তোমরা যদি এই 4টে করে যেতে পারো দেখবে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো অনেক স্কুলে তো নিয়ম মেনে প্রশ্ন করে না, মানে মাধ্যমিকে পরিবৃত্ত দিয়ে দিয়েছে, তাও কিন্তু অনেক স্কুলে পরিবৃত্ত থেকেও সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো যারা ভাবছো প্র্যাকটিস করবে পরিবৃত্তটাও, তাদের জন্য আমি এটা এক্সট্রা করে দিচ্ছি। তোমরা যদি পরিবৃত্ত করতে চাও তো কোষে দেখি 11-র 1 থেকে তোমরা 1-এর দাগের 2, 3 এবং 6 এই জাস্ট 3টে করে যাবে, দেখবে প্রশ্ন দিলে এর মধ্যে থেকে কিন্তু দেবে। কোনটা কোনটা? 2, 3 এবং 6। এছাড়া যে প্রশ্নটা খুব দেয় পরীক্ষায় সেটা হচ্ছে পরিবৃত্ত থেকে এইটা 5, 6 এবং 7 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে ভীষণভাবে দেয়। তো অবশ্যই ভালো করে এই কটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তো যারা হচ্ছে মানে ভালো ছাত্র, ডিটেলস বুঝিয়ে দিলাম, তোমরা সবগুলো করবে। যারা ভাবছো কম করবে তারা হচ্ছে উপপাদ্য যেগুলো বললাম, ঠিক আছে, কোনটা কোনটা আরেকবার দেখিয়ে দিই। উপপাদ্য হচ্ছে 41 এবং হচ্ছে 48। তো এই কটাই করবে, 41 আর 48 এই দুটো করবে। এবং হচ্ছে সম্পাদ্যর মধ্যে তোমরা জাস্ট কি করবে? অন্তর্বৃত্ত করবে, ঠিক আছে, অন্তর্বৃত্ত করবে, ঠিক আছে, অন্তর্বৃত্ত করবে তাহলেই হবে। আর তোমাদের যদি হচ্ছে প্রয়োগের সাজেশন লাগে, প্রয়োগ, ঠিক আছে, তোমাদের যদি প্রয়োগের সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের অনেক প্রয়োগ থাকে, তো অনেকে প্রয়োগটা কিন্তু অ্যাটেন্ডই করতে পারে না। তো প্রয়োগের সাজেশন লাগলে কমেন্ট করবে, আমি কিন্তু প্রয়োগের সাজেশন তাহলে তোমাদের জন্য আলাদাভাবে বানিয়ে দেবো। আর এই যে চ্যাপ্টারগুলো বললাম এর বাইরে যদি তোমাদের অন্য কোনো সম্পাদ্য উপাদ্য চ্যাপ্টার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য একটা আলাদা করে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।